নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল স্টুডিও থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে কবিতায়। কবিতার নাম মূল। নায়েব আলী গায়েন, কবি নায়েব আলী গায়েনের লেখা কবিতা। আমরা মূল, হে ধরণীর উদ্ভিদ সম্প্রদায়, তোমরা আমাদের বন্দি রেখেছ আলো বাতাসহীন মৃত্তিকার গভীর অন্ধকার কয়েদখানায়। কোনোদিন দেখতে দাওনি জগৎ শ্রেষ্ঠ শিল্পীর নিপুণ তুলিতে আঁকা অপরূপ সুন্দর বসুন্ধরাকে, অথচ আমাদের মাথায় পা রেখে তোমরা মাথা তোলো উঁচুতে, অনেক উঁচুতে। তোমরা প্রাত্যহিক প্রত্যহ সূর্যালোকে হও উদ্ভাসিত, আর আমরা অমাবস্যার গভীর অন্ধকারে নিমজ্জিত। তোমরা বসন্তের ফিরফিরে হাওয়ায় গা দোলাও, আর আমরা কার্বন ডাইঅক্সাইডের অভাবে শ্বাসরুদ্ধ। আমরা বৃক্ষের মূল, আর তোমরা উদ্ভিদ। আমরা নিম্নবর্গীয় মূল সম্প্রদায়। তোমাদের জন্মলগ্ন থেকে আমৃত্যু ধারণ করে রেখেছি ধরণীর উপরিভাগে। তোমরা আমাদের উপর ভর করে নিশ্চিন্তে উপরে ওঠো, উপরে, অনেক উপরে। তোমরা যতই উপরে ওঠো, আমরা তত গভীরে নামছি। আমাদের শোষণ করে তোমরা বলিষ্ঠ হও। তোমাদের ওই স্থূলকায় দেহটার রক্ত মাংসে মিশে আছে আমাদের দিবারাত্র হাড় ভাঙা খাটুনির রক্তবিন্দু। আমরা সকল মূল নিবাসী সর্বশক্তি দিয়ে মাটি আঁকড়ে স্থাপন করি তোমাদের সুউচ্চ ইমারত। দৃঢ় প্রত্যয়ে ধারণ করি বিশালাকার মহীরুহ। আর তোমরা আমাদের বুকে পা রেখে ঋদ্ধ হও, তৃপ্ত হও ধরণীর রূপ রস গন্ধ বর্ণের সমারোহে। অথচ আমরা কখনো পাইনি জীবনের সুখ স্বাচ্ছন্দ্য। সব থেকেও আমরা আজীবন বঞ্চিত ব্যর্থ। আমরা তোমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, একই রক্ত সর্বাঙ্গে প্রবাহিত, অথচ কিছু চরম নিষ্ঠুরতা। তোমাদের স্বার্থপরতা পাশবিক সত্তাকে হার মানায়। বলতে পারো, হে বলিষ্ঠ নিষ্কর্মা উদ্ভিদ সমাজ, আর কতকাল চলবে এ নিপীড়নের নিষ্ঠুর খেলা? কত যুগ আর দাপিয়ে রাখবে ওই অন্ধকার গহ্বরে? কিন্তু না, আর না। এবার আমরা বেরিয়ে পড়ব বনে উদ্যানে, বেরিয়ে পড়ব সর্বত্রই। দেখিনি ওই তো কতবার প্রাকৃতিক বিপর্যয়ের কোনো এক শুভ মুহূর্তে, সুনামির প্রবল জলোচ্ছ্বাস আর টাইফুন ও টর্নেডোর মতো বিধ্বংসী ঝড়ে দেশের পর দেশ হয়েছিল বিপর্যস্ত, অথচ বনারণ্য অবিশ্বাস্যভাবে মূলোৎপাটনে ধরাশায়ী হয়েছিল। প্রাসাদপণ অট্টালিকা সম যত উচ্চ মহীরুহ, সেদিন তোমাদের প্রকাণ্ড গুড়িগুলো মুখ খুবড়ে পড়েছিল বসুন্ধরা মায়ের কোলে। আর আমরা মৃত্তিকার অভ্যন্তরে বন্দি ভাগ্যহীন মূল সম্প্রদায় ধরা পড়ি। বেরিয়ে পড়লাম জয়ের আনন্দে, বিজয়ের উল্লাসে। খুব সুন্দর কবিতা নায়েব আলী গায়েন লিখেছেন, এবং এটার আমি একটা ভাবার্থ করেছি। কবিতার মূল ভাবটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এটা একটা অসাধারণ লেখা নায়েব আলী গায়েন লিখেছেন। মূল কবিতাটা শুধু উদ্ভিদ নিয়ে যে কবিতা তা নয়, এটা পুরো শ্রেণী সংগ্রাম রূপক হিসেবে উনি এটা তুলে ধরেছেন। কবি যে অংশটা দিলেন তার ভেতরের তেজটা এরকম, উল্টো
পৃথিবীর চরিত্র প্রথমত। আমরা ওপরের পাতা ফুল ফলকেই গাছ ভাবি, কিন্তু কবি নিচের অন্ধকারে থাকা মূলকে কথা বলাচ্ছেন। তারাই বলছে, তোমরা আমাদের মাথায় পা রেখে উঁচুতে ওঠো, আলো বাতাস বসন্ত সব তোমাদের, আর আমাদের ভাগ্যে শুধু অমাবস্যার অন্ধকার আর শ্বাসরুদ্ধ অবস্থা। শোষণের নির্মম অঙ্ক সবচেয়ে ধারালো লাইনটা আমার কাছে যেটা লেগেছে, তোমাদের ওই স্থূলকায় দেহটার রক্ত মাংসে মিশে আছে আমাদের দিবারাত্র হাড় ভাঙা খাটুনির রক্তবিন্দু। এটা হচ্ছে শোষণের নির্মম অঙ্ক। এটা আর গাছের কথা থাকে না এই কথাটার মাধ্যমে, এটা মাটি আঁকড়ে থাকা কৃষক, শ্রমিক, নিম্নবর্গের মানুষের কথা বোঝানো হয়, যারা ভিত গড়ে দেয়, ইমারত তোলে, অথচ জীবনের সুখ স্বাচ্ছন্দ্য থেকে আজীবন বঞ্চিত থাকে তারা। বিদ্রোহের পূর্বাভাস। শেষ স্তবকে কবিতা আর অভিযোগ থাকে না, হুঙ্কার হয়ে ওঠে। কিন্তু না, আর না, এই উচ্চারণটা খুব জরুরি। সুনামি, টাইফুন, টর্নেডোর মধ্যে দিয়ে যখন মহীরুহ মুখ খুবড়ে পড়ে, তখনই বন্দি মূল প্রথমবার আলো দেখে। প্রকৃতির বিপর্যয় এখানে সামাজিক বিপ্লবের প্রতীক। এই কবিতার শক্তি আর সরলতায় কোনো কঠিন শব্দ নেই, কিন্তু রূপকটা একেবারে নিখুঁত। কবিতার ভাবার্থটা আমি কবি প্রজ্ঞা পারিজাত আমার মতো করে করলাম। এটার একটা ইংলিশ অনুবাদও আমি করেছি এই কবিতাটার। দ্য রুট, নায়েব আলী গায়েন। We are the roots, O planned community of this earth. You have kept us captive in the deep, dark prison of the soil, without light and air. You never let us see the beautiful earth painted with the skilled brush of the world's greatest artist, and yet keeping your feet on our heads. You raise your heads higher, much higher. You are illuminated daily by the morning sunlight, and we are submerged in the deep darkness of the new moon. You sway your bodies in the gentle breeze of the spring, and we are suffocated for lack of carbon dioxide. We are the roots of the tree, and you are the plants. We are the lower class root community. From your birth till your death, we have held you upon the surface of the earth, relying on us. You rise without worry, higher and higher. The higher you rise, the deeper we descend, and exploiting us, you become strong. In the blood and flesh of your bulky bodies is mixed to the drop of the blood from our day and night of back-breaking labor. We, all the root dwellers, with all our strength, clutching the soil, establish your lofty edifice. With firm resolve we hold the gigantic trees, and you stepping on our chest and become enriched. You are selfish and abundance of from taste, smell and color of this earth, yet we never got the comforts of the life. Despite having everything, we are forever deprived outcast, and we are your inseparable part. The same blood follows and through the whole body, and yet what extreme cruelty your selfishness puts even the beastly nature of the shame. Can you tell a strong and idle planned society
how much longer will this cruel game of oppression continue? For how many more ages will you keep us suppressed in the dark pit? But no, no moral now. We will come out. We will come out in the forest and gardens. We will come out everywhere. Have not you seen you how many times in such a suspicious moment of the natural disaster, in the mighty surge of the testimony, and the devastating storms like typhoons and tornadoes? Country after country was devastated, forest and wilderness destroyed, and unbelievably by uprooting the towering trees, tall as uh, plati- uh, platinum building, and fallen on the ground the day you huge trunks and fell flat on the faces in the lap of the mother's earth, and we, the unfortunate root community imprisoned inside the soil, came out into the open in the joy of victory and jubilation of the triumph. The core meaning of this poem, this is not just about the plants in the it is a powerful social allegory. The poem gives us voice of the roots who live in the darkness underground, the complaint of the leaves and flowers and trunks who live in the higher light and air. The roots all do hard work and holding the soil, absorbing the nutrition and supporting the huge tree, but they never get to enjoy the beauty of the world. The upper part of the plant becomes flat and prosperous by exploiting them. In the end, the poem turns from the complaint and revelation. The roots declare they will no longer stay captive, and when a storm uproots the big trees, it is shown as a moment of justice and liberation, when the oppressed finally come out into the light and the mighty fall. এটা একটা সোসাইটির কথা বলা হলো। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে।